আমি নজর রাখতে হচ্ছে পুরুলিয়ায় পুলিশের লাঠিচার্জ। কেন লাঠিচার্জ বলুন তো? বন্ধ সমর্থনকারীদের লাঠিচার্জ পুলিশের এক্সট্রিম ছবি দেখুন, যেখানে আশাতে বন্ধ সমর্থনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ। এলাকায় ব্যাপক উত্তেজনা, আটক বেশ কয়েকজন বন্ধ সমর্থককে। গত 19 জুলাই বিষ্ণু কুমার নামক এক ব্যক্তি অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিবাদে সর্বসাধারণের ব্যানারে বন্ধের ডাক দেওয়া হয়। সকাল থেকে এলাকা ছিল থমথমে। বন্ধ সমর্থকরা রাস্তায় নামে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পুলিশে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বন্ধ সমর্থনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ। অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এই প্রতিবাদে মূলত সাধারণের তরফ থেকে কিন্তু এই বন্ধ ডাকা হয়েছিল। বন্ধকে ঘিরে রীতিমতো কিন্তু ইতিমধ্যেই লাঠিচার্জ পুলিশের। এই সমস্ত বিষয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে অমিত, আর ভালো করে আপডেট দেবো। অমিত, একেবারে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে প্রতিবাদ দেখাতে গিয়ে সাধারণের বন্ধ, আর বন্ধকে ঘিরে রীতিমতো কিন্তু পুলিশের লাঠিচার্জ। থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু এই মুহূর্তে থমথমে আর নেই। পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তপ্ত হয়েছে এলাকা। আপডেট কি লক্ষ্য করছো? গৌরব, তোমাকে প্রথমেই বলে রাখি যে একেবারে মৃত ব্যক্তির দ্বিতীয়বারের ময়না তদন্ত সহ সঠিক তদন্তের কিন্তু দাবি জানিয়ে আজ আরসা এলাকায় কিন্তু বন্ধের ডাক দেয় আরসা এলাকার মানুষজনের। সেই মতো সকাল থেকে কিন্তু এলাকাবাসীরা বন্ধের সমর্থনে রাস্তায় নামে এবং পুলিশের সাথে বাক বিতণ্ডটা জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ তাদের লাঠি চার্জ করে কিন্তু তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তোমাকে বলে রাখি যে গত 19 তারিখ আরসা এলাকার এক বাসিন্দা কিন্তু বিষ্ণু কুমারের কিন্তু অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ করা হয় যে মোবাইলের চুরির অভিযোগে তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে গেলে তাকে মারধর করা হয়, তারপর ছেড়ে দিলে বেশ কয়েকদিন অসুস্থতা থাকে এবং পরবর্তী তাকে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে বিষ্ণু কুমারের মৃত্যু হয় বলে পরিবারের দাবি। অন্যদিকে কিন্তু পুরুলিয়া জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে পুলিশের এই ঘটনায় পুলিশের মারের কোনো সম্পর্ক নেই, পুলিশ কোনো তাকে মারধর করেনি। অন্যদিকে কিন্তু ময়না তদন্তে কিন্তু আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ তার কিন্তু শারীরিক সমস্যায় কিন্তু তার মৃত্যু হয়েছে। গৌরব, বেশ, ধন্যবাদ অমিত সঙ্গে থাকার জন্য। দেখুন, ব্যাপক উত্তেজনা এলাকা এবং সেখানে পুলিশের লাঠিচার্জ। কিন্তু মূলত কী কারণে লাঠিচার্জ যেমনটা শুনলেন, রীতিমতো 19 তারিখে এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং তারপর সেই প্রতিবাদে রীতিমতো এলাকায় উত্তেজনা এবং সকাল থেকে ছিল থমথমে পরিবেশ। বন্ধ সমর্থনকারীদের হঠাৎ করে বিক্ষোভ তাদের উপর লাঠিচার্জ করা হয়।